Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. আজকে ক্লাসটা তাদের জন্য যারা শুরু থেকে ইংরেজিতে কথা বলতে চায়, এরকম অনেক বিষয় তাদের জানা দরকার। ইয়েস, শুরুই করতে পারতেছি না এবং মোস্ট কমন কিছু বিষয় আমরা প্রতিনিয়ত বলি, বাট আমরা বলতে পারতেছি না। স্যার, এই বিষয়গুলো আমার খুব জানা দরকার। কোন বিষয়গুলো? ইয়েস, আজকে হু নিয়ে যত কথা শিখবো আজকে আমরা মনে প্রাণে। ইয়েস, আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে হু। হু দিয়ে আমরা কত কথা বলি, কত জিনিস বলি প্রতিনিয়ত, আজকে শিখবো সেই টপিকটা। ইয়েস, তোমরা যারা একদম দুর্বল, শুরু করতে পারতেছো না, আজকে তোমাদের এই টপিকটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমাদের ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। ইয়েস, ওকে প্রিয় শিক্ষার্থী, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতোই তোমরা যারা আজকেই আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো। আর যারা অলরেডি করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমাদের ভালোবাসা একান্ত দরকার ইনশাআল্লাহ। ওকে ওকে শুরু করি তাহলে। আজকে হু দিয়ে স্যারের বলি না, ওখানে কে, দরজায় কে, লোকটা কে, তোমার সাথে কে, তোমার সাথে কে ছিল, তোমার সাথে কে থাকবে। আচ্ছা, স্যারের সাথে লোকটা কে, স্যারের সাথে মহিলাটা কে, ওই মেয়েটা স্যারের সাথে কে ছিল, তোমার সাথে ওই মেয়েটা কে ছিল, লোকটা কে, ওই বুড়ো লোকটা কে, মাঠের ছেলেগুলা কে, ওখানে কারা, তোমার সাথে কে কে আছে, তোমার বাসায় কে কে আছে, তোমাকে কে ইংলিশ পড়ায়, কে তোমাকে ম্যাথ পড়ায়, কে কে মাঠে খেলে। এই সেন্সগুলো মানুষ বলি না? ইয়েস, কিন্তু বলি, বাট অনেক সময় ইংলিশে টার্ন করতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, হু দিয়ে প্রথম আমরা অ্যাকশন ভার্বটা দেখবো। অ্যাকশন, হুর পরে প্রেজেন্ট সেন্স যদি আমরা ইউজ করি, হুর পরে প্রেজেন্ট সেন্স, তাহলে আমরা হুর পরে যদি এজ বাই এজ দিই, তাহলে আমরা একজনকে বুঝাবে। কে যায়? হু গোস। কে আসে? হু কামস। কে দেখে? হু সিস। কে খেলাধুলা করে? হু প্লেস। তোমাকে কে ইংলিশ পড়ে? হু টিচেস ইউ ইংলিশ। তার মানে হুর পরে একজন, হু মানে কে বুঝাচ্ছে, এরপরে এস বিএস দিচ্ছে। কাজটা কে করে? হু ডাজ দ্য ওয়ার্ক। রুমে কে পড়ে? হু রিডস ইন দ্য রুম। কে রুমে ইংলিশ প্র্যাকটিস করে? হু প্র্যাকটিসেস ইংলিশ ইন দ্য রুম। তোমার সাথে গল্প করে কে? হু শেয়ারস উইথ ইউ। তোমার বাসায় টিভি দেখে কে? হু ওয়াচেস টিভি ইন ইউর হাউস। তার মানে হু এর পরে আমরা এস বিএস দিলে কে বুঝেছি? একজন বুঝেছে, একজন সিঙ্গুলার। যদি হুর পরে আমরা এস বিএস না দিয়ে ভার্বের প্রেজেন্ট সেন্সে, তাহলে হু টিচ, কে কে তোমাকে পড়ায়? হু টিচ। আর যদি হু টিচেস, কে তোমাকে পড়ায়। যদি বলি একটু একাত্তে দুইটাই খেয়াল করো, কে যায়? হু গোস। কে কে যায়? হু গো। তোমাকে কে পড়ায়? ইংলিশ কে পড়ায় তোমাকে? হু টিচেস ইউ ইংলিশ। যদি তোমাকে কে কে ইংলিশ পড়ায়? হু টিচ ইউ ইংলিশ। এরকম কমন ভার্বগুলো দিয়ে, বিশেষ করে ওয়ার্ড ম্যাজিক বইটা তোমরা যা সংগ্রহ করছো, বইগুলো কমন মোস্ট কমন ভার্বগুলো দিয়ে দ্রুত প্র্যাকটিস করতে হবে। কে যায়, কে খায়, কে ধরে, কে কে ঘুমায়, কে কে প্র্যাকটিস করে, চমৎকার মজা লাগে, খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। দ্রুত করলে মুখ ফ্রি হয়ে যাবে। ইউ ক্যান পাস ইউর এনার্জি, ইউ ক্যান স্পিক ইজিলি, স্মুথলি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কে যায়, কে খায়, কে ধরে, কে ঘুমায় বলবে, রাইট? আচ্ছা, যদি পাস্ট করি তাহলে হু এর পরে ভার্ব পাস্ট ফর্ম দেব। কে গিয়েছিল? হু ওয়েন্ট। কে এসেছিল? হু কেম। তোমার সাথে কে এসেছিল? হু কেম উইথ ইউ। তোমার কে ইংলিশ পড়েছিল? হু টট ইউ ইংলিশ। তো হু এর পরে ভার্ব পাস্ট ফর্ম। কিন্তু হু এর পরে ভার্ব পাস্ট ফর্ম যদি দিই, তাহলে আমরা কেউ বুঝে, কে কেউ বোঝায়, মানে সিঙ্গুলারও বুঝাবে, প্লুরালও বুঝাবে। তো বলি কে এখানে এসেছিল? হু কেম হিয়ার। যদি বলি কে কে এখানে এসেছিল? হু কেম হিয়ার, একই ইংলিশ। বুঝতে পারছি? তোমাকে কে ডিস্টার্ব করেছিল? হু ডিস্টার্বড ইউ। তোমাকে কে কে ডিস্টার্ব করেছিল? হু ডিস্টার্বড ইউ, একই, সেম। তার মানে কি, শুধু প্রেজেন্টই ঝামেলা, এসবিএস দিলে সিঙ্গুলার আর এসবিএস না দিলে প্লুরাল, বাট পাস্ট কিন্তু ঝামেলা নেই। ভার্ব পাস্ট ফর্ম দিলে সিঙ্গুলার প্লুরাল দুটোই বুঝাবে। ফিউচার যদি করি, কে আসবে? হু উইল কাম। কে যাবে? হু উইল গো। কে দেখবে? হু উইল সি। কে তোমাকে ভালোবাসে? হু উইল লাভ ইউ। কে তোমাকে পছন্দ? হু উইল লাইক ইউ। শুধু উইলের পর ভার্বের বি ওয়ান হবে, রাইট? এরকম প্রেজেন্ট পাস্ট ফিউচার সেন্স দিয়ে প্র্যাকটিস করবো। একটু প্রেজেন্ট পাস্ট ফিউচার দ্রুত বলে তাহলে কি হবে?
কে যায়, হু গোস, কে গিয়েছিল, হু ওয়েন্ট, কে যাবে, হু উইল গো। দ্রুত বলতে হবে, দ্রুত, 1 2 3 দ্রুত। কে যায়, হু গোস, কে গিয়েছিল, হু ওয়েন্ট, কে যাবে, হি উইল গো, কে আসে, হু কামস, কে এসেছিল, হু কেম, কে আসবে, হি উইল কাম। দ্রুত বলতে হবে। কে তোমাকে পড়ায়, হু টিচেস ইউ, কে তোমাকে পড়েছিল, হু টট ইউ, কে তোমাকে পড়ে, হু উইল টিচ ইউ। কে তোমাকে পছন্দ, হু লাইকস ইউ, কে তোমাকে পছন্দ, হু লাইকড ইউ, কে তোমাকে পছন্দ, হু উইল লাইক ইউ। প্রিয় শিক্ষার্থী, দ্রুত প্র্যাকটিসের মুখ দিয়ে আসবে না কিন্তু। স্যার দ্রুত বলে লাভটা কি? তুমি যত as many times as much as you practice first, you can easily speak the things easily. খুব দ্রুত বলতে পারবে, স্বাভাবিকভাবে বলতে পারবে, এই জন্য প্র্যাকটিস করবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার ইউজ করে। ওকে, এবার আসি টু বি ভার্ব দিয়ে, হু এর পরে টু বি ভার্ব। আচ্ছা, লোকটাকে, হু ইজ দ্য পারসন, লোকটাকে, তাহলে হু এর পরে ইজ দিলে সিঙ্গুলার, ছেলেটাকে হু ইজ দ্য বয়, মেয়েটাকে হু ইজ দ্য গার্ল, লোকটাকে হু ইজ দ্য পারসন, এই স্যারটাকে হু ইজ দ্য টিচার। তোমার সাথে কে, হু ইজ উইথ ইউ, হু ইজ উইথ ইউ। মেয়েটাকে হু ইজ দ্য গার্ল, সে আমার বোন, শি ইজ মাই সিস্টার। অ্যান্সার সহ দেখো, এবার অ্যান্সারটা দেখো। তাহলে লোকটাকে হু ইজ দ্য পারসন, সে আমার টিচার, হি ইজ মাই টিচার। তুমি বলতে হি ইজ মাই আঙ্কেল বলতে পারো, হি ইজ মাই টিচার, হি ইজ মাই ফাদার। এই বুড়ো লোকটাকে হু ইজ দ্য ওল্ড পারসন, সে আমার দাদা, হি ইজ মাই গ্র্যান্ডফাদার। এই মেয়েটাকে হু ইজ দ্য গার্ল, মেয়েটা আমার বোন, শি ইজ মাই সিস্টার, মেয়েটা আমার ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড। রাইট? আচ্ছা, এবার যদি এরপর আর দিই তাহলে বেশি বুঝে। ছেলেগুলাকে, মানে ছেলেটাকে হু ইজ দ্য বয়, একজন, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই নেফিউ, হি ইজ মাই কাজিন, হি ইজ মাই স্টুডেন্ট। আচ্ছা, যদি বলি ছেলেগুলাকে কারা, হু আর দ্য বয়েস, হু আর দ্য বয়েস, হু আর দ্য বয়েস। এই শিক্ষার্থীরা কারা, হু আর দ্য স্টুডেন্টস। ডাক্তাররা কারা, হু আর দ্য ডক্টরস, হু আর দ্য টিচার্স, হু আর দ্য স্টুডেন্টস। বেশি দরজায় কে, দেখো তো, সি, লুক, হু ইজ এট দ্য ডোর। বল কি হবে ইংলিশটা, হু ইজ এট দ্য ডোর। দরজা কে, হু ইজ এট দ্য ডোর। বাইরে কে, হু ইজ আউটসাইড। রুমে কে, হু ইজ ইন দ্য রুম, হু ইজ ইন দ্য রুম। রুমে কে, হু ইজ ইন দ্য রুম। ডাইনিংয়ে কে, হু ইজ ইন দ্য ডাইনিং। কিচেনে কে, হু ইজ ইন দ্য কিচেন। তোমার সাথে কে, হু ইজ উইথ ইউ। তোমার সাথে কে, হু ইজ উইথ ইউ। লোকটা তোমার সাথে কে, হু ইজ দ্য পারসন উইথ ইউ। এগেইন, হু ইজ দ্য পারসন উইথ ইউ। মেয়েটাকে তোমার সাথে, হু ইজ দ্য গার্ল উইথ ইউ। এগেইন, হু ইজ দ্য গার্ল উইথ ইউ। ছেলেগুলো কে কে তোমার সাথে, হু আর দ্য বয়েজ উইথ ইউ, হু আর দ্য বয়েজ উইথ ইউ। এগেইন, বারবার বলতে হবে, হু আর দ্য বয়েজ উইথ ইউ। এই বুড়ো লোকটা তোমার সাথে কে, হু ইজ দ্য ওল্ড পারসন উইথ ইউ। তোমার সাথে মেয়েটাকে, হু ইজ দ্য গার্ল উইথ ইউ, হু ইজ দ্য বয় উইথ ইউ। আচ্ছা, এবার দেখো মাঠে কে, হু ইজ ইন দ্য ফিল্ড, হু ইজ ইন দ্য ফিল্ড। মাঠে কে। আচ্ছা, যদি বলা হয় মাঠে কে খেলে, তাহলে হু প্লেসে তো বলে ফেলছে, আগে প্র্যাকটিস করে ফেলছি। এন্ড পাস্ট যদি করি, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাহলে হু ইজ প্রেজেন্ট, হু ওয়াজ পাস্ট, হু উইল বি ফিউচার। খেয়াল করো, হু ইজ প্রেজেন্ট, হু ওয়াজ পাস্ট, হু উইল বি। তাহলে বলি ছেলেটাকে, হু ইজ দ্য বয়, হি ইজ মাই কাজিন। হু ওয়াজ দ্য বয়, ছেলেটা কে ছিল তোমার সাথে, হু ওয়াজ দ্য বয় উইথ ইউ, হি ওয়াজ মাই কাজিন উইথ মি। ছেলেটা কে থাকবে তোমার সাথে, হু উইল বি দ্য বয় উইথ ইউ, হি উইল বি মাই কাজিন উইথ মি। আচ্ছা, ওই লোকটা কে, হু ইজ দ্য পারসন, সে আমার আঙ্কেল, হি ইজ মাই আঙ্কেল। অ্যান্সার সহ দেখো, লোকটা কে ছিল তোমার সাথে, হু ওয়াজ দ্য পারসন উইথ ইউ, হি ওয়াজ মাই আঙ্কেল উইথ মি। লোকটা কে থাকবে তোমার, হু উইল বি দ্য পারসন উইথ ইউ, সে আমার আঙ্কেল হবে। এক্সকিউজ মি, সে কে, তাহলে সে কে মানে হু ইজ হি। এটা খুব খেয়াল করতে, হি বলতে ছেলে। হু ইজ হি, এক্সকিউজ মি, হু ইজ হি? হি ইজ মাই কাজিন, হি ইজ মাই টিচার, হি ইজ মাই আঙ্কেল, হি ইজ মাই, রাইট, হি ইজ মাই টিচার, হি ইজ মাই নেইবার। আচ্ছা, লোকটা সে কে ছিল তোমার, হু ওয়াজ হি। তাহলে হু ইজ হি প্রেজেন্ট, হু ওয়াজ হি পাস্ট। সে কে হবে বলো তো, হু উইল বি হি। তাহলে হু ইজ হি, সে কে, হু ওয়াজ হি, সে কে ছিল, হু উইল বি হি, সে কে হবে। এই খেলা, হু ইজ হি, সে কে, হি ইজ মাই কাজিন। হু ওয়াজ হি, সে কে ছিল, হি ওয়াজ মাই কাজিন। সে কে হবে বলো তো, টেল মি, হু উইল বি হি, সে আমার কাজিন হবে, হি উইল বি মাই কাজিন। সে আমার টিচার হবে, সে আমার বাবা হবে, সে আমার আঙ্কেল হবে। এবার যদি হির পূর্বে সি দিয়ে, তাহলে মেয়ে বুঝাবে। আচ্ছা, সে কে, হু ইজ শি, সে আমার বোন, শি ইজ মাই সিস্টার। সে আমার আন্ট, শি ইজ মাই আন্ট। সে আমার ম্যাডাম, শি ইজ মাই ম্যাডাম।
সে কে ছিল, হু ওয়াজ শি, হু ওয়াজ শি। আমার সাথে বলতে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার বললে মুখ দিয়ে আসবে। হু ওয়াজ শি, সে কে ছিল, হি ওয়াজ মাই কাজিন। সে কে ছিল, হু ওয়াজ শি, শি ওয়াজ মাই কাজিন বলতে এখানে মামাতো বোন, চাচাতো বোন বোঝাবে। শি ওয়াজ মাই টিচার বলতে সে আমার ম্যাডাম বোঝাবে, এরকম টিচার। আচ্ছা, শি ওয়াজ মাই আন্ট, শি ওয়াজ মাই মাদার। আচ্ছা, কে হবে, হু উইল বি শি, সে আমার আম্মু হবে, শি উইল বি মাই মাদার। আচ্ছা আরিফিন, বলো তো তোমার সাথে লোকটাকে। আরিফিন, প্লিজ টেল মি হু ইজ দ্য পারসন উইথ ইউ। চমৎকার করে বলবে, এরকম অ্যাক্টিং করবা। ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে, খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে বারবার করবে, দ্রুত মন লাগে, মজা লাগে, যখন যেখানে স্কোপ পাবে কাজে লাগাবে, প্র্যাকটিস করবে, যতটুকু পারো ততটুকু কাজে লাগাবে। ফিল ফ্রি, রিল্যাক্স টু স্পিক আউট, ভালো বলবে। আচ্ছা, রুমে কে দেখো তো, লুক হু ইজ ইন দ্য রুম, লুক হু ইজ ইন দ্য রুম। রুমে কে ছিল, হু ওয়াজ ইন দ্য রুম। তাহলে ইজ, প্রেজেন্ট, ওয়াজ, পাস্ট, ফিউচার উইল বি হু ওয়াজ ইন দ্য রুম। রুমে কে ছিল, রুমে কে থাকবে, হু উইল বি ইন দ্য রুম। তোমার সাথে রুমে কে, হু ইজ ইন দ্য রুম উইথ ইউ। তারপরে বলো হু ইজ ইন দ্য রুম উইথ ইউ। রুমে কে ছিল তোমার সাথে, বলো তো, হু ওয়াজ উইথ ইউ ইন দ্য রুম। রুমে কে থাকবে, হু উইল বি উইথ ইউ ইন দ্য রুম। আচ্ছা, ঢাকায় তোমার সাথে কে আছে, হু ইজ উইথ ইউ ইন ঢাকা, হু ইজ উইথ ইউ ইন ঢাকা। এগেন, হু ইজ উইথ ইউ ইন ঢাকা। ঢাকায় আমার সাথে আমার আম্মু আছে, মাই মাদার ইজ উইথ মি ইন ঢাকা। বাসায় তোমার সাথে কে আছে, বাসায়। তাহলে হু ইজ উইথ ইউ ইন ইউর হাউস বা অ্যাট হোম, হু ইজ উইথ ইউ অ্যাট হোম। আমার বাবা মা আছে আমার সাথে, মাই প্যারেন্টস আর উইথ মি ইন মাই হাউস। আচ্ছা, তোমার ক্লাসে কে কে আছে, হু আর উইথ ইউ ইন দ্য ক্লাস, হু আর উইথ ইউ ইন ইউর ক্লাস। আমার বন্ধুরা আছে, বন্ধু বান্ধবরা আছে, মাই ফ্রেন্ডস আর উইথ মি ইন মাই ক্লাস। তুমি এখন কার সাথে আছো, তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ, আমি আমার স্যার, আই এম উইথ মাই স্যার। চমৎকার না? হু ইজ, হু ওয়াজ, হু উইল বি, হু গোস, হু ওয়েন্ট, হু উইল গো। হু গোস, কে যায়, হু ওয়েন্ট, কে গিয়েছিল, হু উইল গো, কে যাবে। হু ইজ, হি, সে কে, হু ওয়াজ, সে কে ছিল, হু উইল বি, রাইট। হুর পর ইজ সিঙ্গুলার, হু আর প্লুরাল, হু উইল বি, সরি, আর হু ওয়াজ সিঙ্গুলার, হু ওয়ার প্লুরাল, আর উইল বি দিয়ে সবে সিঙ্গুলার প্লুরাল উপরে বোঝায়। যা প্র্যাকটিস করছে, যেগুলো বলেছি, এগুলো দিয়ে আরও বেশি বাক্য বানাতে হবে। কে মাঠে খেলে, কে মাঠে যায়, কে খেলেছিল, এরকম ভার্ব দিয়ে, অ্যাকশন ভার্ব এবং টু বি ভার্ব দিয়ে আমি যে অনেকগুলো বাক্য বলছি, বিশেষ করে ওয়ার্ড ম্যাজিক বই দিয়ে। তোমরা যারা এখন আমার বইগুলো সংগ্রহ করতে পারো না, আমি খুব কষ্ট করে তোমাদের জন্য বইগুলো লিখেছি, খুব দ্রুত বইগুলো সংগ্রহ করবে। আমি আমার ক্লাসগুলো দিচ্ছি বই রিলেটেড, বই প্লাস আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, আশা করি সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। মোস্ট কমন ভার্বগুলো শেখার জন্য, ওয়ার্ড ম্যাজিক, শর্টকাট রাইটিং শেখার জন্য, আর স্পোকেনের একদম শুরু থেকে যা শিখছো এগুলো বইগুলো সংগ্রহ করো। ওয়ার্ড ম্যাজিক 64 পেজের আজকে যে ভার্বগুলো বলতেছি, কমন ভার্বগুলো প্র্যাকটিস করতে হবে, 64 পেজ। ওকে, stay healthy, stay well. I will be back with new lesson. Until then, Allah Hafiz. Best of luck. Thank you.